মর্গের সেই রহস্যময় রাত। রাজশাহী মেডিকেল কলেজের মর্গের ডোম হিসাবে কাশেম মিয়া কাজ করছেন প্রায় ২০ বছর। লাশ কাটা ঘরে একা থাকা তার কাছে ডালভাত। কিন্তু গত বছরের এক অমাবস্যার রাত তার সব ধারণা বদলে দেয়। রাত তখন প্রায় ২টা। বাইরে ঝুম বৃষ্টি। মর্গের ফ্রিজগুলো থেকে একটা হালকা গোঙানির মতো শব্দ আসছিল, হয়তো যান্ত্রিক গোলযোগ। কাশেম মিয়া টেবিলে বসে তামাক সাজাচ্ছিলেন। হঠাৎ তার মনে হল ব্যবচ্ছেদ হলের বড় টেবিলটার দিক থেকে কেউ ফিস করে কথা বলছে। তিনি ভাবলেন হয়তো কোনো ছাত্র বা ইন্টার্ন ডাক্তার ভুল করে রয়ে গেছেন। টর্চ নিয়ে ভেতরে ঢুকতেই কাশেম মিয়ার রক্ত হিম হয়ে গেল। যা দেখলেন কাশেম মিয়া, অদ্ভুত দৃশ্য। মর্গ টেবিলের ওপর একটা সাদা কাপড় দিয়ে ঢাকা বডি শোয়ানো ছিল, কিন্তু সেই চাদরের তলা থেকে একটা হাত বের হয়ে বাতাসের মাঝে কিছু একটা ধরার চেষ্টা করছে। শব্দ, কোনো মানুষের গলার আওয়াজ নয়, বরং শুকনো হাড় একে অপরের সাথে ঘষলে যেমন শব্দ হয়, ফ্রিকশন, ঠিক তেমন একটা শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। ছায়া, হলের দেয়ালে একটি দীর্ঘ ছায়া নড়াচড়া করছে, অথচ সেখানে কাশেম মিয়া ছাড়া আর কেউ নেই। কাশেম মিয়া সাহসী মানুষ, তিনি চিৎকার করে বললেন, কে ওখানে? সাথে সাথে ঘরের সব আলো নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে তিনি অনুভব করলেন একটা বরফ শীতল হাত তার কাঁধের ওপর রাখা হয়েছে। কানে কানে কেউ একজন খুব নিচু স্বরে বলল, কাশেম, কালকের বডিটা কাটার সময় আমার লকেটটা নিতে ভুলিস না। পরদিন সকালে পুলিশ একটি অজ্ঞাত পরিচয় মহিলার লাশ নিয়ে আসে। যখন কাশেম মিয়া ভয়ে ভয়ে সেই চাদর সরালেন, দেখলেন মহিলার গলায় একটি সোনার লকেট ঝুলে আছে, ঠিক যেমনটা কাল রাতে সেই অশরীরী কণ্ঠ বলেছিল। কাশেম মিয়ার আর বুঝতে বাকি রইল না যে মর্গের দেয়ালগুলো মাঝে মাঝে এমন কিছু কথা বলে যা সাধারণ মানুষের শোনার কথা নয়। পায়ের ছাপ। শহর থেকে দূরে নির্জন এক বাগানবাড়িতে একা থাকতেন সুমি। গত মাসেই তিনি তার অনাগত সন্তানকে স্বেচ্ছায় নষ্ট করে ফেলেছিলেন। জীবনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু মনের গভীরের অপরাধবোধ তাকে কিছুতেই ছাড়ছিল না। সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। সুমি ড্রয়িং রুমে বসে বই পড়ছিলেন। হঠাৎ তার মনে হল পাশের ঘরে কেউ একজন ছোট ছোট পায়ে দৌড়াচ্ছে। তপ তপ তপ। সুমি থমকে গেলেন। বাড়িতে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি ভাবলেন হয়তো মনের ভুল। কিন্তু কিছুক্ষণ পর ডাইনিং টেবিলের তলা থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি কোনো মানুষের নয়, যেন বাতাসের ফিসফাস। সুমি সাহস করে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মেঝের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ভেজা পায়ে ছোট ছোট শিশুর পায়ের ছাপ মেঝে জুড়ে ছড়িয়ে আছে। ছাপগুলো ডাইনিং রুম থেকে সোজা সুমির শোবার ঘরের দিকে চলে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সুমি নিজের ঘরে ঢুকলেন। দেখলেন আলমারির আয়নায় ধোঁয়া দিয়ে লেখা,